পড়াও না, বালি পড়াও না, জাত গোখরো এক ছবলে ছবি। হ্যাঁ, কি নাম কি? মিঠুন। এতটা সিনেমা দেখেছে আমার মুসলমান ভাইরা, তাকে মেগাস্টার বানিয়ে দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের স্টাইল, আই এম এ ডিস্কো ড্যান্সার। क्या बात, কথা বুঝতে পারছেন? क्या बात সব বনাশ করে দিয়েছে। বলছে মাটি খুঁড়ে পুঁতে দেবে মুসলমানদেরকে, বলছে ওই তিস্তার জলে ভাসিয়ে দেবে। আরো কত কি বলেছে, যেগুলো সব করব, যেটা এর মধ্যে পড়ে বুঝে নাও, সব করব, করতে তোমায় হবে না। ইতিহাস বলছে, বাংলার ইতিহাস নয় ভারতের ইতিহাস বলছে, তোমাদের মতো মানুষদের স্থান হচ্ছে আস্থা করে সীমাবদ্ধ। যতই কিয়াবাত বলো আর যতই ডিসকো ড্যান্সার হও, তোমরা হচ্ছে জাতির একটা ক্যান্সার। তোমাদের ছুঁড়ে ফেলে দিতে জাতির কোনো সময় লাগে না। এই ভারতবর্ষ, গান্ধীজির ভারতবর্ষ, ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন। এ ভারতবর্ষের বুকে যে বাংলা এসে বলছে, আমার আফসোস হচ্ছে, ওই বাংলা হচ্ছে বিবেকানন্দর বাংলা। যে বাংলায় বলছে ওই বাংলায়, বাংলা হচ্ছে সারদা মায়ের আতুর ঘর। যে বাংলায় এসে বলছে ওই বাংলায় আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বেলুর মঠ। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলায় আছে মা রাজবল্লভীর মন্দির। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে ইসকন। যে বাংলায় এসে বলছে সেই বাংলাতেই আছে বেড়াচাপা লোকনাথ মন্দির। ওই যে ভিতরে কলসুর বাগজলার ওখানে চাকলা হিন্দু মুসলিমের সম্প্রীতির। আর এই জেলাতেই শুয়ে আছে বজলুর রহমান দরগাপুরি। এই জেলাতেই শুয়ে আছে আপনার হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ। এই জেলাতেই শুয়ে আছে চাঁদপুরি হুজুর। এই জেলাতে, এই বাংলায় শুয়ে আছে আমার পাঁচ হুজুর। এই বাংলায় শুয়ে আছে সুফি আব্দুল মোমেন। এই বাংলায় শুয়ে আছে যত বড় বড় হস্তি। এই বাংলার বুকে একদিকে ব্যান্ডেল চার্চ দেখতে পাবেন, এই বাংলার বুকে একদিকে জয়রামবাটি দেখতে পাবেন, আর এই বাংলার বুকে শুয়ে আছে বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। যে বাংলা হলো সম্প্রীতির বাংলা, ভালোবাসার বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এ বাংলার মানুষের জন্য যোগী আদিত্যনাথের বাদরের প্রয়োজন নাই। বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করে, যোগীর বাদরকে নয়। আর এই বাংলার মুসলমানেরা কোন জামিয়া সালাফিয়া পছন্দ করে না। বাংলার মুসলমানেরা ওলিয়া উলিয়া গৌস কুতুব মুজাদ্দিদ জামান দাদা হুজুর আর তার পাঁচ আওলাদকে প্রাণ থেকে ভালোবেসেছে। বাস কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের ভালোবেসে যাবে। কথা ঠিক না ভুল বলছি গো? যোগী আদিত্যনাথের মাদকদের এখানে কোনো ঠাঁই নেই। এখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে ভালোবাসা মানুষ আছে। এখানকার মানুষেরা, বাঙালিরা ধর্ম কোন রাজনীতিবিদের কাছে শেখে না। বাংলার বাঙালিরা ধর্ম শিখেছে বেলুর মঠ থেকে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অনেকে দীক্ষিত, তাদের রাস্তা অনুযায়ী অনেকে দীক্ষিত, অনেকে আপনার বৌদ্ধ ধর্মে দীক্ষিত। বিভিন্ন জাতির মানুষ বাস করে, সব মিলিয়ে এক সুন্দর সমাহার, যার মধ্যে ভালোবাসা ছড়াছড়ি। আর সেখানে এসে ইলেকশন হবে, খালি মন্দির মসজিদ হিন্দুরা সেফ নয়, অমুক সেফ নয়, না হিন্দু ভয়তে আছে না মুসলমান ভয়তে আছে। ভয়তে আছে ওই নেতারা, কারণ যদি না মসনদে বসতে পারি খুব মার মারবে। কথা বুঝতে পারছেন? জগদ্ধাত্রী পুজোর ভাসান হচ্ছে আজকে। আজকের কথা বলছি, আমি চণ্ডীতলার ওইখানে এসে জামে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? সব গাড়ি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করুন আমার সাথে যারা আসছিল, আমার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো আছে, গোপ্রো যেটাকে বলে। আপনি চেক করে করে দেখে নিন, আমার বাড়ি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূর ভাসান চলছে, মাথায় তিলক দিয়ে আছে। ভাইজান আপনারটা পাস করিয়ে দিই, আসুন আমাদের সাথে। না না, তোরা এটা পার কর, তোরা সাবধানে কর, আমার এখন টাইম আছে হাতে। ভাইজান আপনার লেট হয়ে যাচ্ছে, আপনি তো ধর্মসভায় যাচ্ছেন, সভা করতে যাচ্ছেন। আমি না, কর না, তোরা করে নে। আগে যে আবার মানে ভিড় হয়ে আছে, কোথায় কাকে ঠেকে ঠেকে যাবে, আমি সেফ জায়গা দিয়ে আস্তে আস্তে গাড়ির পিছনে পিছনে এগোচ্ছি। ঠিক আছে, মাথায় টুপি মাথায় দিয়ে বসে আছি। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? চন্দননগর জগদ্ধাত্রী পুজো আপনারা নাম শুনছেন, বিখ্যাত পুজো।
আমাকে দাওয়াত করতে এসেছে যে ভাইজান আপনাকে ওখানকার আমরা আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, আমরা সব ওদিন স্কট করব, ভেতরে তো গাড়ি ঢোকে না, আপনার গাড়িটাই ঢুকবে, আপনি আমাদের অতিথি হিসাবে আপনাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি। আমি বললাম তুমি বললে আমাকে খুব ভালো লাগলো, তুমি বললে আমাকে খুব ভালো লাগলো, আমি তোমার এই শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাই, তোমার ভালোবাসাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আমি যা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলি, আর আমি তুমি আমাকে নিয়ে চলো, আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার ধর্ম অনুযায়ী চলতে পছন্দ করি, অতএব আমি সেখানে যে করবোটা কি, আমার ফাংশন কি আছে? না ভাইজান ওখানে যে আমাদের ওখান থেকে ঘুরে আসবেন একটু, আমি ঘুরে আসবো, এটা ঠিক বলেছো, কিন্তু আমার সময় হয়ে উঠবে না, আমি যেতে পারছি না। মেনে নিয়েছে, দাওয়াত তো করেছে, কোনদিন দাওয়াত করছিল, অনেকদিন পরে ভাগ্যে শিখে ছেড়েছে, যাই কটা নেতা মন্ত্রীর সঙ্গে দেখা হবে, পাশে বসা হবে, সেখানে যে এমএলএ সুনাম করতে করতে একেবারে ওমর ফারুকের সাথে তুলনা করে দেওয়া হবে। না না, পয়সায় বিক্রি হওয়া পীরজাদায় নয়। আর ওই এমএলএদেরকেও বলে দিই, বিচ্ছিন্ন করে তুলে গঙ্গায় ফেলে দেবে আপনাদেরকে। জাতির সঙ্গে খেলা করতে শিখিনি, পারবো না। আর এই কথা শুনলে যদি কারো রাগ হয় তো আমার বইয়েই গেছে। কথাটা আমার শুনতে খারাপ লাগছে নাকি? বহু ছেলে মেয়েরা ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, হিন্দু মুসলিম আর বন্ধ করার দরকার নেই, এটা চলুক না। এটা কারেন্ট চলছে না জেনারেটর, এখন কি চলছে? এখন কি চলছে? কারেন্টে দিয়েছে, এখন কারেন্টে কেন দিতে গেল? জুলুম রে বাবা, ভালো জেনারেটর নিয়ে আসেনি, আমি একটা মুডে বলছিলাম, মুডটাই তো নষ্ট হয়ে গেল। বল তৈরি করে নিয়ে যখন গোলের ধারে যে গোল দেবো, সেইখানে যে বলে কারেন্ট চলে গেছে, বিরক্ত লাগে সত্যি বলছি। যেভাবে চলছে এইভাবে চলতে দেন দয়া করে, আমি যতক্ষণ বলছি, তারপর লোডশেডিং করেন, যা করেন, আমার আপত্তি নাই। আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা? সব ধর্মকে ভালোবাসবে, এটা আমার ধর্ম শিক্ষা দিয়েছে, কিন্তু আমার ধর্ম বলছে, যেমন হিন্দু ধর্ম বলছে স্বধর্ম নিধন শ্রেয়, যেমন ইসলাম ধর্ম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সারা পৃথিবীর যত ধর্ম, সব ধর্মকে শ্রদ্ধা করে, এবং যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে এই শিক্ষা দেয়। আমরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, নাটক করা, ধর্ম পালন করা আমরা শিখিনি। ওই যে একটা এমপি ছিল না আপনাদের, কি নাম, তাকে বাদ দিয়ে দিয়েছে, আপনাদের এখানকারেরই বোধহয় ছিল, বসিরহাটে। হ্যাঁ, সে দেখি আজান দিচ্ছে তখন মাথায় কাপড় দিচ্ছে, আবার দেখি কালী মাইয়ার সামনে যে নমস্কার করছে। তো কোনটা অরিজিনাল, কোনটা করছে? যদি এটা অরিজিনাল হয় ওটা ফেক, আর ওটা অরিজিনাল হলে এটা ফেক। তুমি যদি বলে হ্যাঁ আমি সবাইকে শ্রদ্ধা করি, গুড, আমরাও সর্বধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু সর্বধর্মকে শ্রদ্ধা করি তার মানে এই নয় যে আমি নাটক করব। সর্বধর্মকে শ্রদ্ধা করি, আমার ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই ধর্মের গাইডলাইনের মধ্যে দিয়ে শ্রদ্ধা করি। হিন্দু ধর্ম যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা যে শ্রদ্ধা করি। অতএব আল্লাহ কেবল মুসলমানের নয় পাগল, আমার রাসূল কেবল মুসলমানের নয়,
আমার আল্লাহ হচ্ছে জগৎবাসীর খোদা, আমার রাসূল হচ্ছে জগৎবাসীর জন্য দয়ার প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল আগে শিক্ষা দিয়েছে সব ধর্মকে শ্রদ্ধা করো আর সবাই সব ধর্মের মানুষকে ভালোবাসো। ভালোবাসি দিল থেকে, নাটক করতে পারি না। কথা বুঝতে পারছেন? পাম মারতে মারতে কোথায় তুলে দেবো আর খেয়াল নেই যে দেবে হয়তো 1 লাখ টাকা, তার জন্য আমার ইমানটা বেচে দেবো। আমার মুসলমান বলা মুখ বললে গন্ডগোল হয়ে যায়। এই যে মহাযন্ত্ররা সব বসে আছে, এই কোথা থেকে কোথায় লাগাবে আল্লাহর কিরা আমি নিজেও জানি না। সালাদের যে চা খায় তাও ঠিক হয় না, জলসায় যে চা খায় চা খা সে তাও এদিকের মাল ওদিকে লাগায়, ওদিকের মাল। কথা আমার বুঝতে পারছেন তো? মিডিয়ার ফ্রিডম দিতে হবে, ইউটিউবারদের ফ্রিডম দিতে হবে। আপনি এটা ভাবছেন কেন যে সবটা আপনার পক্ষে হবে? আপনার কাজ আপনি করছেন, তাদের কাজ তারা করছে। ওই মিডিয়া আমার পক্ষে বললো না, ও ছেলেটা গন্ডগোলি আছে, এবারে দরবারে এসো কত বলতো না না না, এ তার কাজ সে করেছে, তার এথিক্স আছে, তার নিয়ম অনুযায়ী সে কাজ করেছে। আমার পক্ষে হতে পারে, বিরুদ্ধে হতে পারে, সবটাই তো মেনে নেওয়া তোমার কাজ, যেহেতু তুমি পাবলিক ফিগারে কাজ করছো। ভাইজান কথা বুঝতে পারছেন? এ তো নেতারা করবে, ও আমাদের বিরুদ্ধে বলেছে, ওই চ্যানেলটা দেখলে বেঁধে ফেলবে। না না, এটা ভারতবর্ষ বলে তুমি ভার পেয়ে যাচ্ছ। আমেরিকায় যদি হতো তোমার জনসমক্ষে গুলি করে দিত, কারণ তুমি বাকরুদ্ধ করতে চাচ্ছ। দাদাদের দাদাগিরি, নেতাদের নেতাগিরি, ওসব ব্যাপার না। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা কায়নাতদারের ইজ্জতকে বুলন্দ করুন, আল্লাহ আপনার ইজ্জত বুলন্দ করে দেবে। আল্লাহ রাসূল এক সময় মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। দুনিয়ার বাদশা চলেছেন, হেঁটে যাচ্ছে। পেছনে হযরত উসমান গনি আল্লাহ রাসূলের সঙ্গে হাঁটছে। উসমান গনি যখন আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন পথের মধ্যে একটি মেয়ে রাস্তার ধারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার রাসূল বলে, যাও উসমান, এই মেয়েটির কি হয়েছে, একবার খবরটা নিয়ে আয়। উসমান গনি এগিয়ে গেছে, তার বুকেতে দেখছে মানাতের মূর্তি, বুকে মানাতের মূর্তি। উসমান গনি দেখে আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর ওর বুকে মানাত, বুঝছেন তো, ওদের খোদা লাত, উজ্জাত, মানাত, হাবল, এগুলো সব ওদের খোদা। উসমান গনি বলছে, হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আল্লাহ তোকে সৃষ্টি করেছে। জি হুজুর। উসমান গনি গেলেন মোশকে করে, আরবে পানির অভাব তো মোশকে করে পানি নিয়ে বয়ে বয়ে সব বেড়াতেন। কোথায় পেঁয়াজ লাগিয়ে গলা ভিজিয়ে নেবে, সেটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আপনার ইয়েতে গারে হেরা গুহায় উঠেছিলেন তো, যারা মক্কায় গেছেন, উঠতে যে সাথে একটা একটুখানি পানির বোতল রাখতে হয়, গলা শুকালেই দিতে হয়। আমি আবার আপনাদের দোয়ায় হাইকিং করে গারে হেরা নয়, মক্কার সবথেকে উঁচু পাহাড় 5940 ফুট উঁচু, মানে গারে সওর, আমি আবার সেখানে উঠেছিলাম, বুঝলেন তো? এতটুকু পানির মর্ম কি বোঝা যায়? মোশকে করে পানি নিয়ে যে মুখে দিয়েছে, তাকে দেখেছি। দেখার পরে উসমান গনি মাশাআল্লাহ, মাথায় পাগড়ি, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, দেখে তো তেলে বেগুনে সে জ্বলে গেছে, বুঝলেন? কে তুমি? মুহাম্মাদের গোলাম, কেউ বলছে মুহাম্মাদের কুকুর। সঙ্গে সঙ্গে থুতু দিতে আরম্ভ করে। উসমান গনি বুঝছে, আল্লাহ রাসূল বলছে, উসমান চলে আয় বেটা। উসমান গনি গেছে, বিশাল ধনী মানুষ তো, উসমান গনি জাতা নয়, কুরাইশ বংশ, উসমান গনির বংশ, আর উসমান গনি হলেন কুরাইশ। উসমান গনির আব্বার নাম হচ্ছে আফফান, আফফানের নাম হচ্ছে আবুল আস, আবুল আসের নাম হচ্ছে আব্বার নাম উমাইয়া, উমাইয়ার আব্বার নাম হচ্ছে আবদে শামস। কথা বুঝতে পারছেন?
কুরাইশ থেকে এসেছে আল্লাহ রাসূলেরই বংশ, কিন্তু উমাইয়া বংশটা নবীর ফ্যামিলিটাকে একটু টেরা নজরে দেখতো। আর উসমান গনি সেই বাড়িতেই জন্মেছে, কিন্তু রাসূলের জন্য ফেদা। এত মার খেয়েছে, মেরে রৌদ্রে গাধার চামড়ায় জড়িয়ে ফেলে রাখতো, তাও আল্লাহর রাসূলকে কোনোদিন ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলে। উসমান গনি এসেছে। উসমান কি আমার জন্য তোকে কত কি সহ্য করতে হয় তোদেরকে, তাই না? হুজুর কোনো ব্যাপার না। না না না, মেয়েটি ঠিক করেনি। বলছে হুজুর ও একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। আল্লাহ যেন কিয়ামতের দিনে উসমান না বলে মুহাম্মাদের গোলাম বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দোয়াটা আমার বড় ভালো লেগেছে। হুজুর আমার রাসূল হিকমত লাগালেন কি, এমন একজনকে আনতে হবে যাকে দেখলে মনে হবে না যে ও আপনার কি বলে যার দাড়ি নেই অত বড়, বা যার মাথায় ও সুন্দর পাগড়ি নেই, এটা দেখলে কালো গরিব গোরাবা মানুষ মনে হবে। কথাটা আমি ঘুরিয়ে বললাম কি বললাম না? কথাটা ঘুরিয়ে বললাম কি বললাম না? কেন? আমি ডাইরেক্ট বলতে পারতাম হযরতে বেলালের কথা বলতে চলেছি, যাকে দেখলেও বুঝতে পারবে না যে এই মুসলমান। বলতে পারতাম কি পারতাম না? কথাটা ঘুরিয়ে বললাম কিনা? কারণ ওই কথাটা আমি ওখানে বলা মানে বিয়াদবি, ডাইরেক্ট বলা যাবে না, তাই ঘুরিয়ে বললাম। রাসূল হিকমত লাগালেন, এমন একজনকে পাঠাও যাকে দেখেও বিরক্ত হবে না। কথাটাই চাপা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য এটা, সাহাবাদের ইজ্জতের জন্য যদি আমরা এই কথা বলি, তো রাসূলের ইজ্জতের জন্য আনপড়, অক্ষর জ্ঞান ছিল না, এই যে হ্যাঁ একটা সময় পর্যন্ত আল্লাহ রেখেছিলেন, কিন্তু আমার রাসূলের কাছে নবুয়ত আসার পরে পৃথিবীর বুকে নবীর থেকে বড় আলিম আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ডিকশনারিতে যেটা লিখছে, কাকে বলে? যে হিসাব জানে না, যে হিসাব জানে না, কিন্তু তারপরেও তাকে আল আমিন বলা হয়েছে, মানে বিশ্বের শ্রেষ্ঠ আমানতদার, হিসাব রক্ষক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনটা মানবো? এর ওয়ার্ড মিনিং করতে যে আমার রাসূল হিসাব জানে না এটা মানবো, না আমার রাসূল আল আমিন ছিলেন, যে যা মাল রাখতেন হিসাব করে ঠিক একদম হুবহু ফিরিয়ে দিতেন, ওটা মানবো? ওয়াজটা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? দুঃখ করবেন না আমার কথা। আমার মুসলমান শুনে রেখে দিন, আমার রাসূল বলছেন আমার বেলালকে ডাক। হযরতে বেলাল হাবশিকে ডেকেছে। বেলাল, বেলাল, এ বেলাল, ওই টিলার পিছনে ওয়াদির ভিতরে আল্লাহর রাসূল আছে, রাসূলকে ডাকো। আল্লাহর রাসূল তোমাকে ডাকছে, তুমি শিগগিরই। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে হযরতে বেলাল। আরে বেলাল, বুঝে নিয়েছি আপনি বলার আগে আমি চলে যাচ্ছি, আপনি কথা শেষ করতে করতে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ে গেছি আমি কথা। হযরতে বেলাল জি হাজির হয়ে যায় রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর কাছে যে হযরতে বেলাল হাজির হয়ে যায়, বেলাল বলছে যাও ওই মেয়েটিকে গিয়ে তোলো, ওই মেয়েটিকে নিয়ে এসো। হযরতে বেলাল যখন গেলেন, হযরত বেলাল ওর কাছে মানাতের মূর্তি দেখে আল্লাহর রাসূলকে বলছে হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। আমার রাসূল বলছে ও কাকে মানে, কোন খোদা মানে এটা দেখো না, তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে। তোমার খোদাই ওকে সৃষ্টি করেছে, এটা মাথায় রাখবে। চলো আমার বাড়িতে নিয়ে চলো। বুকে মানাতের মূর্তি আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। আল্লাহ রাসূল তুলে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে দিন দুনিয়ার বাদশা আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো। বলে কি? একটা মেয়ে এনেছি, ও সেবা করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ। আম্মা খাদিজা যে দেখে মূর্তি, তাড়াতাড়ি বলি হ্যাঁ ওই হুজুর ওর বুকে কোন জাতির ওটা দেখো না, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন ধর্মের দেখো না। একদিন দুদিন 10 দিন 20 দিন পার হয়ে গেল, 1 মাস 2 মাস পার হয়ে গেছে, মুসলমান দিন পার হতেই থাকে এমন একটা দিন এসে যায়, মেয়েটি সুস্থ সবল হয়ে গেছে। একদিন আম্মা ফাতেমা কে ছিলেন সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলেমে তাতহীরের মালিকা, আম্মা ফাতেমা হেঁটে যাচ্ছেন পানির পাত্র নিয়ে। কাকে? ওই মানুষটাকে পানি পান করাবে তাই। বুঝতে পারছেন তো নাকি?
কাকে? ওই মেয়েটিকে পানি পান করাবে, হাতে পানির পাত্র নিয়ে যাচ্ছে, মেয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক বাপের তো মেয়ে বড় প্রিয় হয়, তাই না? হয় কি হয় না? মেয়ে বড় প্রিয় হয়, আদরের হয় মেয়ে। আপনাদের মেয়ে আছে তো নাকি? আমি কথাটা ওয়াজে আর বলতে পারছি না, বুঝলেন তো? কারণ আপনারা সাকালাইন বাবুকে চেনেন তো নাকি? আবার মাঝ টুক করে জিজ্ঞাসা করবে এসে, বাবু কি আপার জন্য ওয়াজে বলেন আমি আপনাকে ভালোবাসি না, তাই না? মাঝে না বেটা এরকম কিছু টুকটুক করে কথা বলেন না, গম্ভীর থাকে, বেশি ফালতু কথাবার্তায় থাকে না। মাশাআল্লাহ ফাজিল পাস করে গেছে, এখনো ময়দানে আসেন। তোর কথা হচ্ছে আমি আরো তৈরি হয়ে যেটা প্রয়োজন সেটাকে নিয়ে ময়দানে আসবো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকো। তো আমি সাকলাইনের কথা বললাম বলে আপনারা যেন ভাববেন না ছেলের অ্যাডভার্টাইজ করছে। তো আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে কোন ছেলের নাম মানুষ জানুক আর না জানুক, আমার ছেলের নাম বোধহয় বহু মানুষ জানে। কথা ঠিক না? কেন সেই ছোটবেলায় আমি একবার বলে ফেলেছিলাম, ওর যখন 2 বছর বয়স ছিল, সেই থেকে মানুষের মনে রয়ে গেছে। তো যাক, আমি যেটা বলছিলাম, মেয়ে বড় জান হয়। আমার রাসূল আম্মা ফাতেমাকে দেখে যে দেখে, ফাতেমা, হ্যাঁ আমার ফাতেমা, ফাতেমা তো বিদাতান মিন্নি, ফাতেমা তো শাজরাতান মিন্নি, ফাতেমা তো মুদগাতান মিন্নি। ফাতেমা আমার জান এবং আমার দিল। বলুন না সুবহানাল্লাহ। সব তাফসীর পরে করব। আম্মা ফাতেমা চমকে, আব্বু পানিটা আরেকটু হলে তো পড়েই যেত আমার সোনার আব্বা। কার পানি নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছে, পানিটা না চলকে যায়। পানিটা দিয়ে এসে আমার রাসূলকে বলছে, আব্বু কার পানি নিয়ে গেলাম জানেন? বলছে কার? বলছে হেভি মজার কথা। বলে কি? বলছে আব্বু ওই ঘরে একটা মেয়ের আমি আর আম্মা সেবা করছি। মজা কি জানেন? বলে কি? ওই মেয়েটা আপনাকেও রাসূল বলে মানে না আর আল্লাহকেও আল্লাহ বলে মানে না। বলছে তাহলে তুমি ওকে পানি পান করাচ্ছ কেন? বলছে না না, এটা আলাদা ব্যাপার। ও আপনার রাসূল বলে না মানলেও আপনি ওর জন্য রাহমাতুল লিল আলামিন। আর ও যদি আল্লাহকে না মানে, আল্লাহ ওকেই তো সৃষ্টি আল্লাহই করেছে, সে হচ্ছে সবার জন্য দয়ালু। অতএব আব্বু আম্মা বলেছে আমার আল্লাহকে সৃষ্টি করেছে, ওকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আর কি হচ্ছে? ফাটাকেষ্টদের আক্কেল নেই। সারা নামও ফাটাকেষ্ট। ঠিকই বলেছে, লাস্টে ফাটাকেষ্টই হবে। বাস্তবে না এমএলএ হতে পারছে, না মিনিস্টার হতে পারছে। চলচ্চিত্রের জগতেই হয়ে গেছে এমএলএও ফাটাকেষ্ট, মিনিস্টারও ফাটাকেষ্ট। এক ফাটাকেষ্ট নিয়ে পড়েছি, বলে তিস্তার জল ফেলে দেবো, পুঁতে দেবো, এই দেবো, সেই দেবো। আরে পাগল, পুঁতবে পরে। আগে যে ইন্ডিয়া গেটের নিচে যে দাঁড়াও, ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো খোদাই করে লেখা আছে। যেখানে তোমার বাবা যে আপনার প্রতি বছরে প্রদীপ জ্বালিয়ে আসে, ওটা ইন্ডিয়া গেটের নিচে তুমিও যে একদিন দাঁড়াও, মাথাটা তুলে দেখতে পাবে যেখানে খোদাই করে ৯৭,০০০ মানুষের নাম লেখা আছে, যারা ভারতের জন্য, দেশের জন্য, হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছে। এই ৯৭,০০০-এর মধ্যে বৌদ্ধের নাম পাবে, ইসাইর নাম পাবে, শিখদের নাম পাবে, হিন্দুদের নাম পাবে, সর্বজাতির মানুষের রক্ত আছে, তাদের নাম লেখা আছে। তার মধ্যে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাটাকেষ্ট ৬৫,০০০ দেশের জন্য প্রাণ দিয়েছে। আজও চলে যাও মিলিটারিদের দেখো বর্ডারে, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত সব সময় আছে। আর তোমাদের মতো মানুষ মন্ত্রী হলে আগে মিলিটারিদের মধ্যেই তো ঝগড়া লাগিয়ে দেবে। I am a disco dancer. জাতির ক্যান্সার হয়ে দাঁড়াবে কোনোদিন বুঝে উঠতে পারি। আর আমি বলছি না, অনেক এরকম হিরো আছে
তাদের আবার হুজুরদেরও প্রয়োজন হয় তাবিজের জন্য। ভাই যে আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? আরে যে জাতির 5 বছরের বাচ্চাটাকে সম্প্রীতি শিক্ষা দেওয়া হয়, যে জাতির আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, যার তুলনা পৃথিবীর জমিনেতে নেই, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam, যার মেয়েকে 5 বছরের বাচ্চাটা সংস্কৃতি শিক্ষা দেয়, মানবতার শিক্ষা পায়, যে 5 বছরের বাচ্চাটা মূল্যবোধের শিক্ষা নেয়, যে 5 বছরের বাচ্চাটা মানব প্রেমের শিক্ষা পেয়েছে এবং বিশ্বকে দিয়েছে, যে ধর্মের 5 বছরের বাচ্চাটাকে অসাম্প্রদায়িক তৈরি করা হয়, সম্প্রীতির মানুষ তৈরি করা হয়, সেই ধর্মের মানুষের দিকে সাম্প্রদায়িকতার তীর ছুড়ে দিতে ফাটাকেষ্টদের কোনো কষ্ট হয় না। হবেই তো, কারণ এরা তো খুশি করতে চাইছে এদের নেতাদের, মানুষ জাগ্গে জলাঞ্জলি যাক। আমি জানি এই কথা বলার জন্য মানহানি হতে পারে, আর জেলে যাওয়ার ভয় দেখাবেন না। আমরাও বুঝি কোন কথাটা বলতে হয়, কত দূর বলতে নেই। আনাড়ি বক্তা পেয়ে যাননি আমাকে, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আপনি আমি জানি খারাপ লাগবে শুনতে, খারাপ লাগার কাজ কথা। সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, সিনিয়র সিটিজেনদের এমনিতেই রেস্ট করতে হয়, কারণ সবকিছু দুর্বল হয়ে যায়। হাত কাঁপে, নার্ভ দুর্বল, পা দুর্বল, পেট পেট খারাপ ভাববেন না, এরকম দেখাচ্ছে আমার পেট দেখাচ্ছে, দুর্বল আর কাজ করে না। তুমি আগে মেশিন সারাগে যাও, তারপর মেশিন মানে পেটের মেশিন, তখন মেশিন কমজোর হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো ঠিক করতে পারছো না। আমার মুসলমান জাতিকে তুমি যখন ভালো কথা বলতে পারবে না, খারাপটা বলো না। আমার রাসূল কি শিখিয়েছিলেন শুনুন, যখন দীর্ঘদিন খেদমত করার পরে ওই মেয়েটি ভালো অবস্থায় সুস্থ অবস্থায় এসে যখন দাঁড়িয়ে যায়, আমার রাসূল বিলাল হাবশিকে বলেছিলেন, ইয়া বিলাল ইবনে রাহাব, বিলাল তুমি এখানে আসো। বলছি হুজুর বলেন, মেয়েটি সুস্থ হয়ে গেছে, ওকে বাড়ি দিয়াই। আর বলিসনি জানো ও এতদিন আমার বাড়িতে ছিল। সুবহানাল্লাহ। আরে যার বাড়িতে ছিল মেয়েটা জানেই না কার বাড়িতে ছিল, যার বাচ্চা পানি খেয়েছে জানেই না ওটা কার বাচ্চা, যার বউ খেদমত করেছে জানেই না কার বউ খেদমত করেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? কি সর্বনাশ কাণ্ড। মেয়েটাকে বলছে চ তোকে বাড়ি দিয়েছি, চ। বাড়ি যাওয়ার জন্য সব প্রস্তুত রেডি হয়ে গেছে, চ বাড়ি দিয়েছি। আম্মা খাদিজার চোখ ভরা পানি। সত্যি তো এতদিন ছিল একসঙ্গে, একটা মায়া পড়ে গেছে না। মুসলমান নয়, মায়া কি করতে পড়বে না? এটাই তো বলছি, নবীর ঘরের শিক্ষাটা প্রতিটি মুসলমানের হওয়া দরকার। নবীর ঘরের। আর বাকি যারা বদনাম করছে আমি পাত্তা দিই না এইসব কথার। কেন বলেন তো? আমি ওয়াশিংটন আরভিং পড়া ছেলে, আমি লামার্টিন তুরস্কের ইতিহাস, লামার্টিন পড়া ছেলে, আমি ডেভেনপোর্ট পড়া ছেলে, ফিলিপ কিহিককে পড়েছি আমি আপনি কি বলে মরিস বুকাইলি পড়েছি আমি, মাইকেল এইচার্ট পড়েছি আমি, ওলিয়েরি পড়েছি আমি, বসওয়াকার স্মিথ পড়েছি আমি, মিস্টার মাইকেল এইচার্ট পড়েছি আমি মিস্টার স্যার উইলিয়াম মোর পড়েছি আমি এগুলো পড়ে দেখেছি সারা পৃথিবী রাসূলের যেখানে গুণগান করেছে। 1 2 3 4 বিড়ি হ্যান্ডেল আর বেশরম শর্মারা কি বললো ওতে কিছু যায় আসে না, কারণ এদের লেভেলটাই এটা। কারণ ওই লেভেলে এরা যেতে পারবে না। আমি যাদের বই পড়েছি এদের জন্য আজও হার্ভার্ড আপনার সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে। এরা সেই গ্রেডের বড় বড় মানুষ। আর যারা বলছে এরা কোথায়, এরা কোথাকারকে দুটো আমরা ভাতে দে। আমি মিলাই না, আমি ইমানি দায়িত্ব, আমার রাসূলের শানটা আমি বললাম, শুনে নিলেন। রাসূল বড়ি শান वाला थे। যখনই মেয়েটি চলে যাচ্ছে আমার আম্মা খাদিজার চোখে পানি।
আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, রাসূল জানালার পাশে দাঁড়িয়ে আছেন, তারপরে হচ্ছে একটা আপনার বড় আড়াল মতো জায়গা আছে, তারপরে দরওয়াজা, মেন দরওয়াজা দিয়ে যখন বার হয়ে যাচ্ছে বাঁদিকের গুচ্ছি মতো ছোট একটা জানালায় আমার রাসূল, আম্মা ফাতেমা মধ্যে, আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে। বার হয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার মানে বেরিয়েই সঙ্গে সঙ্গে হযরত বেলালকে বলছে, তুই কি মুহাম্মাদের গোলাম নয় তোরে? হ্যাঁ, তুইও কি গাধা, ওর গোলাম, ওর বেলাল বলছে, রে খেয়ে দিয়ে তোর কি তেল জমেছে? এটা কি বলছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বক্তৃতা দিচ্ছি, নেমে বলছি। ওকে, হ্যাঁ আসবো। ভাইজি বিরক্ত লাগছে না তো? এটা যা শুনেন। বেলাল বলছে, কি পাগল মাগল, পাগল ফাগল আছিস নাকি? কাকে কি বলছিস তুই? বলছে, হ্যাঁ বেলাল, মুহাম্মদ ভালো লোক নয়। নাউজুবিল্লাহ বলেছেন, ভালো, বলছে ভালো লোক নয়। ও আক্স দেয়, ও ম্যানিপুলেট করে, ও মানুষের মগজ ধোলাই করে, ও জাদু করে। ও বেশি বকবি না, জানে মেরে দেবো একদম, গলা টিপে শেষ করে দিয়ে রাসূলের দিকে দেখেছে, গলা তার মানে যেই গলায় হাত দিয়ে মারতে গেছে সঙ্গে সঙ্গে রাসূল বলছে, না না বেলাল, ওকে মারিস না, আমার দয়ার নবীর ভেতরটা কেঁপে উঠেছে, বেলাল মারিস না রে। চ একটা কথা বলতে, বকলে ঝেড়ে দেবো, একটা কথা বলতে, আবার কিছু দূর আগে কি খারাপ লোক জানিস? ফের দু চার পাঁচ, ঠিকই তো বলিস, খারাপ না তো কি? চুপ করে চ, চুপচাপ চ। কিছু দূর যাওয়ার পরে বলছে, ও হচ্ছে ধোঁকাবাজ, ও হচ্ছে ফরেববাজ, ও আপনার কি বলে, নিজেও কিছু জানে না, মানুষকে জানতে দেয় না, আক্স দেয়, মুহাম্মদ জাদু করে দেয়, একবার যে ওর দিকে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। কারেক্ট, রাইট, যে রাসূলের দিকে গেছে আর কেউ কোনোদিন ফিরে নেই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই বুড়ির মাথাটাকে, মেয়েটির মাথাটাকে ধরে আছাড় মারবে, পেছন দিকে তাকিয়ে দেখে রাসূল জোরে জোরে হাত নাড়ছে। না 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 বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না, বেলাল তুমি ওকে মাফ করে দাও, বেলাল তুমি ওকে মেরে দিও না। বেলাল ছেড়ে দিয়েছে। বলছে, কি হলো, মারছিস আর ছেড়ে দিচ্ছিস কেন? মারবি, মার ভালো করে। ওকে ঘুরিয়ে দিয়ে বলছে, দেখ কেন ছেড়ে দিচ্ছি, দেখ। বলছে, ওই যে দাঁড়িয়ে আছে, কে বলতো? যাহারে ওই মেয়েটি খুব ভালো, আমার খুব খেদমত করেছে, ওর জন্য আমার জান বড় কাঁদছে রে, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বলছে, দেখ সোনার চাঁদ কে দাঁড়িয়ে আছে, দেখ। বলছে, ওই বাচ্চাটা আমার কত আমার সাথে ফুটফুট করে কথা বলতো, 5-6 বছর বয়স। ওই বাচ্চাটা ফুটফুট করে কথা বলতো, কত সুন্দর করে কথা বলতো। আর শোনো, ওই বাচ্চা আমায় পানি খাওয়াতো। পাশে ওই মানুষটা কে রে? কত সুন্দর বড় বড় চুল, নাক দিয়ে নাক নকশা, কত সুন্দর চেহারা দিয়ে, কত জ্যোতি, ওটা কে রে? পাগল কোথা করে, এখনো চিনতে পারিসনি? বলে, কে? বলছে, যার বউ তোর খেদমত করেছে আর যার বাচ্চা তোকে পানি পান করিয়েছে, ওটা আর অন্য কেউ নাই, ওটা আমার দিন দুনিয়ার বাদশা। ওই দাঁড়িয়ে আছে, দেখ, ওটা হলো আমার নবীর বিবি, আমাদের মা। ওটা হচ্ছে আমার নবীর মেয়ে, আমাদের মা। আর যে স্বয়ং দাঁড়িয়ে আছে, ও দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই মেয়েটির থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যে মানাতের মূর্তিটা জমিনে রেখে দিয়ে হাঁটু গেড়ে জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে, বেলাল। বলে, কি? আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি ওর বাড়িতেই ছিলাম। বলছে, হ্যাঁ, আর নিজের বাড়িতে 2 মাস ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে উনি মুহাম্মদ। বলছে, হ্যাঁ। যার বউ আমার পিচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে উনি মুহাম্মদ। বলছে, হ্যাঁ। যার মেয়ে আমায় পানি পান করাতো উঠি মুহাম্মদ। বলছে, হ্যাঁ।
যোকে যে বলনারে আমায় মাফ করে দিতে। আর আমি ভেতর থেকেই বলছি, এটার নাম যদি ইসলাম হয়, আমি বলে দিস আজ থেকে আমি ওর হাতে হাত দিই আর না দিই, আজ থেকে আমি মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। বলছে বলিস কি? বলছে হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার রাসূলের কাছে গিয়ে বলল, হুজুর ও মাপ চাইছে আর বলছে আপনার গোলামা হবে, হুজুর তওবা পড়িয়ে দিও। কে তওবা পড়াবার পরে আমার রাসূল বলছে ও আমার গোলামা নয়, ও আমার মুহাম্মাদের মা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের গোলামা হয়েছে। এই গোলামার নাম কি? ওটা কমেন্টে আপনারা জানাবেন, কারণ মিডিয়ার সঙ্গে আমার একটা কন্টাক্ট থাকে, তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ওই গোলামার নাম কি। করতে হয় ভাই, আমরাও খেদমত করছি, ওরাও করছে। যাক আমার মুসলমান, সত্যি এগুলো সব জ্ঞানের জন্য বললাম, একটু ঘাটাঘাটি করুন, বেরিয়ে পড়বে ওটা কে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি বলে দেবো। না 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 না, ইতিহাস লুকিয়ে আছে। এতক্ষণ ধরে যখন বলেছি একটা ঘটনা টেনে টেনে কোথায় নিয়ে গেল, তাহলে কি নামটা পড়ার মতো ঝরঝর করে বলবো? কিস্তিতে মোবাইল কিনে পাকামো হচ্ছে, আগে পয়সা দিকে যা দোকানদার ফোন করছে, যেখানে দেখবে গালে চড় মেরে কেড়ে নেবে। Mr. Davenport তাই লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and one and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তরবারির সন্ত্রাস দ্বারা এসেছে? না না, আমি খ্রিস্টান হয়েও মানতে বাধ্য, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলা যায়। অতএব হুজুর হোক, মৌলানা হোক, হাফেজ হোক, উস্তাদ হোক, সাধারণ মানুষ হোক, আর এমএলএ ফেটা কি বলে ফাড়াগেস্ট হোক, আর মিনিস্টার ফাড়াগেস্ট হোক, মারবো এখানে কি বলে, যেটাই পড়ে পড়ুক গে। যখন বলতে হবে খুব সাবধানে কথা বলতে হবে। এমন কথা বলো না, কাউকে আঘাত করো না, এটা কোনো ধর্ম শিক্ষা দেয়নি। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানুষকে ভালোবেসেছিলেন, যেখানে শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ, কোনো হিন্দুর কথা বলা নেই। আপনি সেখানে মানুষকে যদি আঘাত করেন, তাহলে কি আপনার ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার মহাপুরুষরা কষ্ট পায় না? আপনি বলতে পারবেন আপনার ধর্মের কোন মহাপুরুষ কোন জাতিকে খারাপ চোখে দেখেছে? আপনি বলতে পারবেন আপনার জাতির কোন মহাপুরুষ কোন মানুষকে মারামারি কাটাকাটি হানাহানির রাস্তা দেখিয়েছে? ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে, ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে। যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে, ওরা ধর্মের নামে অধর্ম করছে। আমরা সুফিবাদে বিশ্বাস করি, অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি, অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। হোয়াট এভার লাদেন বলুক, whatever দাউদ ইব্রাহিম বলুক, আর whatever যে কেউ বলুক 1 2 3 4 যে জাতিরই বলুক না, আমরা লাদেনের উম্মত নয়, আমরা দাউদ ইব্রাহিমের উম্মত নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা ভালোবাসার আদর্শ নিয়ে বাঁচতে শিখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিলাম, দেখতে দেখতে প্রায় 1:30 বাজতে চলেছে। ও সর্বনাশ, 1:40 হয়ে গেছে। সময় কোথা দিয়ে গেল বোঝা গেল? হ্যাঁ, তো চলেন এবারে মনির রহমান চাচাজি আসবেন। এখন একটু আমার রাসূলের উপর সালামের নজরানা পেশ করা যাক সবাই মিলে, সকলে আদবের সাথে। ইয়া নবী সালাম, সকলে মহব্বতের সাথে গলা ছেড়ে আদবের সাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু
রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা আদবের সাথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সংকলনের সূত্রে দেওয়ার প্রয়াস রাখলাম। লেখা থাকে কি থাকে না থাকে? আমার কোরআনে আল্লাহ বলেছে, প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে কোনো ভুল থাকলে তোমরা আমাকে মাফ করে দিও, আমি পরের কোরআনে ওটাকে শুধরে দেবো। পিছনের ভাইরা কি বলেন? লিখেছে? আপনারা কি বলেন? আছে? পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ, that is none other than that is the Holy Quran, only one, যার মধ্যে আমার আল্লাহ বজ্র কণ্ঠে এলান করে দিচ্ছেন, পড়বি পড়ে, কি পড়ছিস আগে বুঝে নে। তোরা যেটা পড়তে বসেছিস আলিফ লাম মিম, আল্লাহ এর অর্থ জানেন। পরেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি এতে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই গ্রন্থের তালিম দিতে বললেন কাকে? আমার রাসূলকে। কেন বললেন? যে তার থেকে বেহতর তালিম দিনে ওয়ালা আর কেউ নেই। কারণ আল্লাহ বলছেন যে এর শিক্ষাটা আমি তোমাকে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, কথাটা বুঝতে পারছেন না? আমি আল্লাহ তোমাকে এর জ্ঞান দিয়েছি, আমার রাসূল কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন শুনিয়েছেন। আমার রাসূল দুনিয়ার বাদশা কৌশলের শিক্ষা দিয়েছেন, মাসলার শিক্ষা দিয়েছেন, সবকিছু চলার শিক্ষা দিয়েছে। ওগো পৃথিবীর যুগে, পৃথিবীর জমিনে যেটা না আমার রাসূল হ্যাঁটা না বলেছে না হয়েছে, আর হ্যাঁ নাটা হ্যাঁ বলেছে আমার রাসূল হ্যাঁ বলেছে তাই হ্যাঁ হয়েছে। আমার রাসূল খারাপটাকে ভালো বলেছে সেটা হালাল হয়েছে, আর ভালোটাকে খারাপ বলেছে সেটা হারাম হয়েছে। আমার রাসূল কথা বলেছে কোরআন হয়েছে, রাসূল কথা বলেছে হাদিস হয়েছে। নবী ঠোঁট দিয়ে যেটাই বার হয়েছে ওটাই শরীয়তে ইসলাম হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে মদ ভালো, বহু মানুষের কাছে ডাক্তাররাও কে বলে যে মদ খেলে শরীর ভালো থাকে। মজার কথা শুনবেন, আমি একজন বুজুর্গ ব্যক্তি, খুব বুজুর্গ ব্যক্তি, জাতা ব্যক্তি নয়, কোন এক বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি। বলছে বাবাকে শোয়ার সময় ওই এক প্যাক করে মানে ওয়াইন দেবে, বেশি দেবে না, এক প্যাক করে দেবে, আরামে ঘুম হবে, মাইন্ড রিল্যাক্স হবে। চুপ 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 চুপ। আমি ডাক্তার বলছি ভাগ্যিস বুঝতে পারে, বুঝতে পারলে তোমার ডাক্তার কানে থুতু ফেলে দিয়ে চলে আসতো। বলে কেন? ওটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, শরীর চাঙ্গা থাকবে, ঘুম ভালো হবে, শরীরের মধ্যে এনার্জি লেভেল হাই হবে, বেশি খেলে লিভার পচে যাবে, মাত্রা অনুযায়ী খাও। কে বলছে? ডাক্তার বলছে। আপনারা বহু ডাক্তারের মুখে শুনেছেন। আরবিতে যারা চাকরি করে তাদের সিগারেট খাওয়া চলে না, আপনার কি বলে বিড়ি খাওয়া চলে না, পান মশলা খাওয়া চলে না, পান খাওয়া চলে না, কিছুই চলে না, ওদের বিলিতি মদ খাওয়া চলে। জানেন তো নাকি এগুলো ভুল বলছি নাকি? কেন? এইটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, মাইন্ড ফ্রেশ হবে, একাগ্রতা বাড়বে, অনেক কিছু বাড়বে। দুনিয়া বলেছে ভালো জিনিস, আর অতিরঞ্জিত অতিরিক্ত হয়ে গেলে ওটা হচ্ছে শরীরের জন্য হানিকারক, খারাপ জিনিস। ড্রিঙ্ক করাটা আবার এক শ্রেণীর ডাক্তারের কাছে খারাপ, আবার বিদেশি ডাক্তাররা কেন সবাই এতটুকু করে মেহমান বাড়িতে গেলে আগে মাল ঢেলে দেয়। আপনি পারবেন খেতে, কেন পারবেন না? দুনিয়ার মানুষের কাছে ওটা ভালো হতে পারে, রাসূলুল্লাহ জবান দিয়ে বার হয়েছে খারাপ, আমাদের কাছে কিয়ামত পর্যন্ত হারাম। ভাই যে কথা বুঝতে পারছেন তো নাকি? আবার দুনিয়ার বুকে অনেক জিনিস আমরা খারাপ মনে করি পৃথিবীর জমিনেতে, সেগুলো আর আমি নাম নিচ্ছি না, আপনারা লক্ষ্য করুন। অনেক জিনিস আমরা খাই, অনেকে বলছে খারাপ। কথা বুঝতে পারছেন? বাবা মা অনেক কিছু বলছে,
আবার রাসূল বলেছে ঠিক আছে চলো। আবার কিছু মজার ব্যাপার, অনেক জিনিস আমার রাসূল খেতে বলেছেন কিন্তু নিজে খাননি, ওটাও আমাদের ইমাম সেটা বলছে আমার নবীর যেটা পছন্দ নয় আমাদের পছন্দ নয়। তাহলে সব মিলিয়ে সবের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল একটা ম্যাটার করে, আল্লাহ রাসূল একটা ফ্যাক্টর করে। আপনি বলছেন কেন এই কথা বলছেন ভাইজান? আপনাকে কি মনে করিয়ে দেব বুখারী শরীফের হাদিস? আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন কুরবানির দিনেতে, সাহাবায়ে কেরামরা হাজির, কাবার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। হঠাৎ আবার রাসূল বলছেন, বড় বড় বুজুর্গ সাহাবারা আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, আবু বকর সিদ্দিক আছে, হযরত আলী আছে, সবাই। আমার রাসূল এক সময় বলে উঠলেন, এটা কোন জায়গা? ভাইজি শুনছেন তো নাকি? সব সাহাবারা আছে। বুখারীর হাদিস, এটা কোন জায়গা? সব চুপ। কেন জানতো না ওটা কাবা শরীফ, ওটা মক্কা জানতো না। পরে আমার রাসূল বলছে এটা কোন মাস? আরে হুজ্জাতুল বিদার সময় এটা বলছে ওটা হজের মাস, মিনার ময়দানে কুরবানির দিনে দাঁড়িয়ে আছেন, বুঝতে পেরেছেন, কাবার সামনে। তো জানতেন না এটা হচ্ছে জিলহজ মাস? সাহাবারা চুপ। আমার রাসূল বলছে আজকে কি দিন? ওটা কুরবানির দিন, জবা নাহারের দিন ছিল। আমার নবী জানতে, সাহাবারা জানতেন না যে আজকে কুরবানির দিন? সব চুপ। আবার বুখারীর অপর হাদিসে দেখুন, ওই সাহাবাগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা সবাই তো জানতে মক্কায় দাঁড়িয়ে আছে, আমরা কেন বললে না রাসূলুল্লাহর সামনে? সবাই তো জানতে আজকে মাসটা হচ্ছে জিলহজ মাস, কেন বললে না? সবাই তো জানতে যে আজকের দিনটা জবায়ের দিন, আপনার কুরবানির দিন, সবাই কেন বললে না? চোখ ভরা পানি নিয়ে সাহাবারা বলছে, আমার রাসূলের মিজাজ কোন দিকে আছে আল্লাহই জানে। ওনার জবান দিয়ে যখন বার হয়েছে নিশ্চয়ই এতে কোনো মুসলাহাত আছে। আমরা যদি বলতাম মক্কা, আমার নবী মদিনা বলে দিলে আল্লাহ মক্কাকে সঙ্গে সঙ্গে মদিনা করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বলতাম এটা জিলহজ, আর নবী বলতেন মুহররম, জিলহজটা মুহররম হয়ে যেত। আমরা ওখানে যেয়ে যদি বলতাম না এটা কুরবানির দিন নয়, এটা রোজার ঈদের দিন, আল্লাহ রাসূল যদি বলে দিতেন কুরবানিটা রোজার ঈদের দিন হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল যেটা বলেছে ওটাই সব ঠিক। আদবফুল জিনিস, রাসূলের সামনে আমাদের কোনো কথা চলে না, নবীর সামনে আমাদের কথা বলতে নেই। রাসূল জিজ্ঞাসা করেছে রাসূলের মিজাজ কোন দিকে আছে, মাইন্ড কোন দিকে আছে, আমার নবী কোন খেয়ালে বলেছে, ওটা মূল্যায়ন করার ক্ষমতা পৃথিবীর কারণে। অতএব আমার নবী হালাল বলেছে হালাল হয়েছে, আমার নবী হারাম বলেছে হারাম হয়েছে, আমার নবী হেসেছে গোলাপ ঝরেছে, আমার রাসূল কেঁদেছে মতি ঝরেছে, আমার রাসূল কথা বলেছে ইসলাম শরীয়ত কায়েম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে কোনো কথা হবে না, রাসূলের সামনে কোনো কথা বলা যাবে না। এটা হলো আদব, আর এই আদবের শিক্ষাটাই দিয়েছে আমাদের পীরানে তরিকাতরা। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন পীরানে তরিকাতদের কাছে শিক্ষা পেলে আমরা আদবের শিক্ষা পাবো না বেয়াদবের শিক্ষা পাবো? কোরআন সবাই পড়েছে, হাদিস সবাই পড়েছে, কলমা সবাই পড়েছে, তাসবিহ তেলাওয়াত সবাই করেছে, বড় বড় আলেম বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম হয়েছে, কিন্তু আমি সচক্ষে দেখেছি বড় বড় আলেমরাও আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে কোরআন শরীফ পড়ে। উমরা করে এসেছেন, হজ করেছেন, কারা হাত তুলে দেখান আছেন এর মধ্যে? হ্যাঁ জিজ্ঞেস করুন, যে জানটা ওনাদের কচকচ করছে কাবা শরীফের দিয়ে পা লম্বা করে সব বসে আছে অনেক মানুষ। আর দেখেছেন না দেখেননি? উনি পারবে? বলে আল্লাহ আমার সারা জীবনের মতো পঙ্গু করে দুটো পা কেটে নাও, কিন্তু তারপরেও পারবো না। খোদা তোমার ঘরটা। এই শিক্ষা কোথায়? আদবের শিক্ষা আমরা পেয়েছি ওলি আউলিয়াদের থেকে, যার জন্য আমাদের ওলি আউলিয়ারা বলেছে এমন কোন কথা মুখ দিয়ে তোমরা বার করবে না যে কথার মধ্যে বেয়াদবি থাকতে পারে। যেমন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। বেশি চক্রান্ত করতে যেও না, ধোঁকাবাজি করতে যেও না। তোমরা ধোঁকাবাজি করলে সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে, আল্লাহর ধোঁকার মধ্যে পড়ে যাবে। সব থেকে বড় ধোঁকা সেটা, ওর থেকে বড় ধোঁকা তোমরা জীবনে পাবে না, নিজেরাই ফাঁকি পড়ে যাবে। এটা আমি বলতে পারলাম না, আসল ওয়ার্ড মিনিংটা করতে পারলাম না। আসল ওয়ার্ড মিনিংটা কি জানেন?
আসল ওয়ার্ড মিনিং হচ্ছে ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। বুঝে গেছেন তো এর আসল মানেটা কি? যে পৃথিবীর শ্রেষ্ঠ ধোঁকাবাজ হলেন, বুঝে যাচ্ছে? আল্লাহর শানে কথাটা বলা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ কোরআনে বলেছে, কিন্তু কোরআনে আরবিতে বলেছে। ওটা বাংলায় যখন আমি বলতে যাব, বাংলায় ওটা গালাগাল টাইপের শুনতে লাগে আমাদের, যার জন্য খোদার শানে ওই কথাটা যায় না। ধাপ্পাবাজ, ধোঁকাবাজ এগুলো শুনতে গালাগাল টাইপের লাগে না? ওই জন্য আল্লাহর শানে এই কথাটা যায় না। তাই আমরা কি বলি, তোমরা যতই চক্রান্ত করো, ধোঁকাবাজি করো, তোমরা কিন্তু আসল জায়গায় বড় ধোঁকা পেয়ে যাবে, তোমরা আখিরাতে ধোঁকা খেয়ে যাবে। অত বড় ধোঁকাবাজি করো না, কারণ সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে, বুঝতে পারছো না? এইভাবে আমরা বুঝিয়ে দিই, কিন্তু এর আসল কথাটা কি? এর আসল কথা হচ্ছে যে আল্লাহ সত্যি বলছি না, বুঝে গেছে নাকি? আপনারা বলেন এখানে বসে যদি কেউ একবার বলে ফেলেন আল্লাহ পারে না, ঈমান থাকবে না, যাবে? হ্যাঁ গো, ওয়াজ আমার বুঝতে পারছেন? এখন যদি বলি আল্লাহ পারেন না, ঈমান থাকবে না, যাবে? জোর করে বলুন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন। আমার আল্লাহ বলছেন, কাফির কওমকে, জালিম কওমকে, ফাসিক কওমকে আল্লাহ হেদায়েত দিতে পারেন না। তাহলে আল্লাহ কি সত্যি হেদায়েত দিতে পারেন না? ভাই আমার কথা বোঝা যাচ্ছে? কেন এই কথা বললেন? এখন আম মানুষ যদি এর ব্যাখ্যা করি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে আমি একজন নবী পাঠিয়েছি, সে কে? তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, সে নবী এবং সে উম্মি। ওয়াজ আমার বোঝা যাচ্ছে? তোমাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে, যার ইত্তেবা তোমরা করবে, সে রাসূল, সে নবী, সে উম্মি। নবী কথার অর্থ হচ্ছে খবর দেনে ওয়ালা, খবর নিয়ে আসে। আর উম্মি কথার অর্থ হচ্ছে যার উস্তাদ হলেন আল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? ভাইজান এটা কি আসল উম্মির অর্থ? তাহলে উম্মির অর্থ কি? মান্না উম্মির অর্থ হচ্ছে যিনি অমুক অমুক লোগাতের মধ্যে লিখেছে, অমুক কিতাবের মধ্যে লিখেছে, এর মধ্যে লেখা আছে। উম্মি কথার অর্থ হচ্ছে যে লিখতে পড়তে পারে না। কথা বুঝতে পারছেন? লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যে পড়তে পারে না, যে লিখতে পারে না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এই উম্মির মাদ্দা অনুযায়ী মানেটা কি সত্যি এরকম না? লোগাতের মধ্যে লিখেছে, কিন্তু লোগাতের মধ্যে এটাও আছে, আর মুফাসসিরিনরা এটাও বলেছে উম্মি মানে হচ্ছে জড়, যেখান থেকে সবকিছুর স্টার্ট হয়, যেখান থেকে সবকিছু ফুটে। উম্মি কথার অর্থ হলো গোড়া। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, গোটা কোরআনের জড় হচ্ছে সূরা ফাতিহা। বলেন না সুবহানাল্লাহ। যেমন কাবাকে বলা হয়েছে, মক্কাকে বলা হয়েছে উম্মুল কুরা, সমস্ত কিছুর গড়, সমস্ত কিছুর জড়, যেখান থেকে সব পৃথিবীর মধ্যস্থল, যেখান থেকে সবকিছু তৈরি হয়েছে, সেটাকে বলা হয় উম্মুল কুরা। আর আমার রাসূল উম্মি কথার অর্থ হচ্ছে ওখান থেকে সবকিছু ফুটেছে, ওখান থেকে সবকিছু আপনার প্রকাশ পেয়েছে, ওখান থেকে দ্বীন ইসলামের বলবালা হয়েছে, ওখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, ওখান থেকে। কারণ আগেকার নবীদের জমানায় সব ঝগড়া ঝাঁটি মুনাফিকি অনেক কিছু ছিল না। অমুক জায়গায় অমুক লিখছে উম্মি কথার অর্থ
যে পড়তে লিখতে পারে না। এখন আপনি যদি বাংলায় এর অর্থটা করেন, আল্লাহ আরবিতে বলে দিয়েছেন নবী ইল উম্মি, আর রাসূল নবী ইল উম্মি। রাসূল ছিলেন, নবী ছিলেন, উম্মি ছিলেন। এখন উম্মি পড়তে পারে না। এখন উর্দুতে যদি আমি বলি পড়তে পারে না, উর্দু লোগাত খুলুন, উর্দু অভিধান খুলে দেখান, পড়তে পারে না কথার অর্থ কি? উর্দুতে কি পাচ্ছেন? সেখানে লেখা আছে আনপড়। কথাটা বোঝা গেছে? পেছনের ভাইরা বুঝতে পারছেন? এখন যদি উর্দুতে মানে করতে যে সেই মানেটা যদি আমার রাসূলের শানে খেলাফ হয়, আমার রাসূলের সঙ্গে বিয়াদবি হয়, ওই কথাটা আমার রাসূলের সঙ্গে কি যাবে? আপনারা তো রাসূলকে ভালোবাসেন, যদি আপনি রাসূলকে আনপড় বলেন, এই কথাটা রাসূলের সম্মানে, নবীজিকে কি সম্মান করা হচ্ছে? উম্মি কথার অর্থ যে বার করছে আল লিসানুল আরবে, ওয়ার্ল্ডের বিখ্যাত ডিকশনারি, আমিও জানি, অনেক পুরাতন আদবের আপনার লোগাতের কিতাব। উম্মি কথার অর্থ লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, যে পড়তে পারে না। পড়তে পারে না কে বাংলায় যদি আপনি নিয়ে আসেন কি হবে? এই পড়তে পারে না যদি উর্দুতে আপনি ব্যাখ্যা আপনার মানে বার করেন কি হবে? আনপড়, পড়ে না, পড়া জানে না, মানে আনপড়। আমার রাসূলের ক্ষেত্রে এই ভাষাটা পাকিস্তান থেকে যখন উচ্চারণ করেছিল, সারা পাকিস্তানে আন্দোলন চলেছে। আমার রাসূল পড়তে লিখতে পারে না, যখন আপনার আরব দুনিয়ায় যখন এই কথা কেউ বলেছে, আন্দোলন চলেছে, বিশাল আওয়াজ উঠেছে। আজ বাংলা জমিনে আমার রাসূল সম্পর্কে যদি এমন কেউ উক্তি করে ফেলে, সেক্ষেত্রে আমার রাসূলের যত গোলামান আছে আমাদের বুকে আঘাত লাগে। আমরা উম্মি কথা অস্বীকার করতে পারি না। আল্লাহ কোরআনে আছে 500 বার বলি, কিন্তু উম্মির ব্যাখ্যা বাংলায়, উর্দুতে যে কথাগুলো রাসূলের শানে যায় না, এই কথাগুলো বললে শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা কোনদিন মেনে দিতে পারিনি, পারছি না, কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে কথাগুলো রাসূলের শানে গুস্তাখি, বিয়াদবি, আনপড়, এই নবীর সাথে ভাষাটা যায় না। নিরক্ষর ছিলেন, এই নিরক্ষর কথাটা নবীর সাথে যায় না। কারণ সাধারণ মানুষ যারা ও নিরক্ষর আর মূর্খ কাকে বলে বোঝে না, কারণ তারা স্কুলে যায়নি, অনেকে পড়াশোনা কম করেছে, ওরা বোঝে যেই নিরক্ষর সেই মূর্খ। অক্ষরের জ্ঞান নেই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কত সুন্দর লিখেছে জানেন? এগুলো আমাদের শোনা পড়া দরকার। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বসিয়াটের জমিনে আরাম করছেন। আল উম্মি বলে, আল উম্মি, উম্মি কে আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরা, মানে উম্মি সে ওয়ালা ইয়াকরা, সে যে পড়তে পারে না এবং লিখতে পারে না, এটা বাংলা মানে। কিন্তু আল্লামা হুজুর এর মানে বার করছে, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন, ওনার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইতেছে। জোরে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? আরে শিখলে তো আল্লামা রুহুল আমিনের মতো করে তার কাছ থেকে শিখুন, শিখলে তো মুফতি আজমের কাছে শিখুন, শিখলে মুজাদ্দিদে জামানের সিলসিলার যত আলেম ওলামা, আমার 5 হুজুর, আমাদের মুরব্বিরা, ওলি আউলিয়ারা, এদের কাছে শিখুন। বাপের বেটার মুখ দিয়ে বার হচ্ছে না যে এই ভাষাটা আরবিটা বাংলায় তিনি বলতে পারছেন না, বরং তিনি কি লিখছেন? উম্মি শব্দের অর্থ যিনি লিখতে পড়তে না পারেন, তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। কত সুন্দর একটা ভাষা দিয়ে কথাটাকে ফুটিয়ে তুলেছে বলেন তো। কথা বুঝতে পারছেন? কোথায় পেলাম এটা? এই দেখো, কিতাবটার নাম হলো কারামাতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ লিখছেন কে? আল মোহাম্মদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ভাইজান বসিয়াট হুজুর লিখছেন। বসিয়াট হুজুর কি এরকম মানে করেছেন? পারবেন না করতে, কারণ তারা তাসাউফের মারকাজ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাসাউফের মারকাজ ছিলেন। 5 হুজুর কেবলা তাসাউফের মারকাজ ছিলেন।
ওদের কাছে আদবটাই মূল জিনিস। ওই একই কথা আমি বলছি, সত্যি তাই। আমার রাসূলের সাথে এমন কোন আরবি ভাষার বাংলা মানে করো না যে মানেটা আমার রাসূলের শানের খেলাফ হয়ে যায়। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা লিখেছেন, আর শিফাগুলো তার মধ্যে উনি পরিষ্কার লিখছেন আল্লাহর রাসূল বিসমিল্লাহ, আপনার সিন কি রকম হবে লম্বা করে দেখি, আমার কাছে শিফার আপনার ফটো তুলে রেখে দিয়েছি। লিখতেই যদি না জানতে কি করে করলেন, দেখিয়ে দিলেন কি করে। সুলহ হুদাইবিয়ার সময় বুখারী শরীফ খুলুন, সহিহ সনদের হাদিস। সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহ যখন সুলহ হচ্ছিল, আল্লাহ রাসূলের নাম লেখা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় এতে দিন দুনিয়ার বাদশা একটা অবজেকশনের মধ্যে পড়েছিলেন। ওরা এসে বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেই যদি নি তাহলে আর এই সমস্ত সন্ধির প্রয়োজন কি আছে, ওদের তো প্রবলেম রাসূলকে নিয়ে। আমার রাসূল বললেন, আলী কোথায় লেখা আছে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গাটা তো আমায় ওই জায়গাটা কেটে দাও তো। হযরত আলী বলছেন যে হুজুর আমার জান চলে গেলেও আপনার নামের পরে রাসূলুল্লাহ কেটে দেওয়া মানে মুসলমানের ঈমানের অস্তিত্ব নষ্ট করে দেওয়া। আমি পারবো না তো হুজুর। এখন তোমাদের বিরক্ত লাগছে? হ্যাঁ, হাসলে হবে না, কথা বুঝতে হবে। কারণ আমাদের সমস্ত ইবাদতের মূল হচ্ছে নবী প্রেম, নবী তাজিম, নবী শ্রদ্ধা, রাসূলকে মানা। যাদের মধ্যে নবী প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, কথা বুঝতে পারছেন না। ও সোনা ঘষতে ঘষতে মলি সাহেব হয়ে যে ফোড়ন কাটছে আমাদের এই সব আলোচনায়। কোথায় এ হুজুরের দলে ও হুজুরের দলে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় পাত্তা পায় না। ফুরপুরায় যে লুকিয়ে লাকিয়ে সেটিং এর হুজুরের দরবারে বসে একটুখানি গপ্প টপ্প করে নিয়েছে। গায়ে ঝাল কখন চড় খেতে গেছে, কখন লাথি কেটে গেছে ঠিক নেই। এখন গায়ে ঝাল মিটাবার জন্য এসে ফেসবুকে এসে কমেন্ট করছে, এরকমও জিনিস দেখেছি। ঘাড় ধাক্কা পার্টি যেগুলো সব জাল ছেঁড়া পোলো ভাঙা, গায়ের ঝাল মিটাচ্ছে। সেই যে আজকে দেখুন লক্ষ্য করে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 আর গুনবো না, এদিকটা বললাম না, বুঝলেন? এদের ডবল করে দিন। এখন এদেরকে জিজ্ঞেস করেন, যেমন কচি বসে আছে ওকে জিজ্ঞেস করেন যে কত মানুষ কত কি কমেন্ট করে কোনো ঠিক নেই। কিস্তিতে মোবাইল কিনে নিয়েছে, ফ্রিতে এমবি ভরেছে, রাস্তায় পাছা টেকিয়ে দিয়ে টুকটুক করে ঝাড়ছে, কারণ ও সহ্য হচ্ছে না। লাস্টে কোন জায়গায় পেরে উঠছে না, ব্যক্তিগত জায়গায় হুজুরের এই হুজুরের অমুক হুজুরের তমুক হুজুরের সেই, আরে রোগার গিয়ে রোগা আপনার নজর দিয়ে দিয়ে আমার ভুঁড়িটা কোথায় গেছে দেখেন। এই যে দেখছেন এত নজর দিয়েছে রোগা হয়ে গেছে। রোগা নজর দিয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে। আর এদের কি ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর ফুরফুরার যারা বিরোধিতা করে, আমাদের ফুরফুরা সিলসিলাকে যারা চোখে দেখতে পায় না, তখন সেই মানুষটা সে ওয়াহাবি আহলে হাদিস বা নামদারি যে কোনো একটা ভেকদারি হোক, সে যখন কোনো পার্টিকুলার হুজুরের বিরুদ্ধে কথা বলছে, দেখছে এই হুজুরের সঙ্গে তো আমার হয় না, ফুট করে তার সঙ্গে যে মিলে যে গলা মিলিয়ে দিচ্ছে, অথচ ফুরফুরা শরীফ জিন্দাবাদ করছে। আমি দেখি তো মাঝে এতে দেখি, বুঝতে পারছেন? এতে দেখি মানে আমি কায়দা করে মোবাইলটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে 23 আলট্রা, এটা হচ্ছে 24 আলট্রা, আজকে বুক দিয়েছি 25 আলট্রা। ফের একটা গাড়িতে রাখা আছে, দেখবেন এইরকম করে খোলে, কি বলে ওটাকে, না 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 খোলে স্যামসাং এর কি ফোল্ড 6 না কি বলে, গাড়িতে আছে। হুজুর বড়াই করছেন, হ্যাঁ করছি, যাকাত দিই, গরিবদের জন্য করি, আল্লাহ করাই, তোমাকেও করাত, মাদ্রাসা করি, মসজিদ করি, বুক টুকে মাইকে চিল্লে বলি, কেন? যাতে আরো 5টা মানুষ করতে পারে। আমার বাপ দাদু পরম্পরা করে এসেছে, আমরাও করছি। যাকাত টাকাত সব আদায় করার পরে ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে, আমাকে দিয়েছে তোমাকেও দিই, দামি দামি ফোন কিনবো, সব করবো, বাধা কোথায় গো?
তোমার কষ্ট হবে, তুমি কিস্তিতে কিনেছো, তোমার কষ্ট হবে, তুমি ফ্রিতে এমবি ভরছো, 1.5 GB ফ্রি, শেষ হয়ে গেলে বন্ধুর কাছে হাত পাচ্ছ, মাছ বাগানে বসে আপনার ছাদ দিয়ে কাক বলছে, হাতে মোবাইল, কমেন্ট করছে, আগে টালিটা সারিয়ে যা পাগল। গাত্রদাহ আমাকে কয়েকটা জিনিস এনে দেখায়, আমি দেখেছি। আমার ভাইরা মাঝে মধ্যে দেখায়, ভাইজান কি লিখেছে দেখবেন। আমি পাগল, এই লেভেলে নিজেকে নামাতে পারবি কোনোদিন? যারা গালাগাল করবে তাদের তো লেভেলটা গালাগালি করা, তাদের স্ট্যান্ডার্ডটা তো ওই লো স্ট্যান্ডার্ড। যারা কারো দেখলে সহ্য করতে পারবে না, তাদের লেভেলটা ওইটা। তুমি কোন লেভেলে আর ও কোন লেভেলে, তুমি ওখানে নেমে যেতে পারবে? আমার কথা বুঝতে পারছেন? অতএব যার যত জ্বলবে সে তত গালাগাল করবে। আমার এই যুবকদের বলে দিই, অনেকের নিজেরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, আমি তো থাকি না, আপনারা জানেন, কেউ কোনো কমেন্ট করলে তোমার উত্তর দেওয়ার দরকার নেই, কারণ যে কমেন্ট করছে সে নিজের জায়গা থেকে তোমায় বিচার করে কমেন্ট করছে, কিন্তু তুমি তো তার থেকে অনেক উপরে। সে তো সামনে এলে তোমার জুতো ঘুরিয়ে দেওয়ার চান্স পাবে না, তোমাকে চোখে দেখার চান্স পাবে না, সে কমেন্ট করছে, তোমায় লাফাতে হবে। ভাই, আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? এত বলার পরে একটু তো লজ্জা হওয়া দরকার। যখন লজ্জা হচ্ছে না, ফের করছে, জানতে হবে দোকান কাটা, শরম নেই, বেশরম। মত প্রকাশ করুন, গঠনমূলক সমালোচনা করুন। পিঠে একটা কি ঢুকেছে, একটু দেখো তো বাবু। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা আচ্ছা, হাত দিয়ে ঘষলে সর্বনাশ হয়ে যাবে, পেয়েছেন? পোকা, ওই জন্য আমি ছোট ডাকলাম। মুরব্বীদের একটু চোখে গন্ডগোল অল্প হয়েছে বলে আমি ধরে ফেলেছি। যাক, আমার মুসলমান আমার কথাই ব্যথা দিচ্ছেন, কারা হাত তুলে দেখান। ফ্লোতে ফ্লোতে বার হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কাদের পছন্দ হচ্ছে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, একজনের নাও হতে পারে, নো প্রবলেম। তবে সবাই স্বতঃস্ফূর্তভাবে যখন বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। কারণ আমি যে কথা বলি নিজের স্বার্থে বলি না, যেটা বলি আল্লাহ এবং তার রাসূলের খাতিরে বলে থাকি। কারণ আমার দিল গাওয়ারা করে না রাসূলের অসম্মান হবে, আর আমি বেরব চুপ করে বসে থাকবো, আমার দিল গাওয়ারা করে না। কারণ আমার রাসূল যদি না থাকতেন, আমি তো আল্লাহকেই চিনতে পারতাম না। আমার রাসূল প্রথমে এসে যখন ইসলাম প্রচার করে, জাবালে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে একবার আল্লাহ এক বলেননি। আমার রাসূল বলেছিলেন, আমি যে কথাটা বলবো তোমরা কি সকলে মেনে নেবে? আগে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা বলেননি তো, আগে আমরা, তারা কি বললো যে হুজুর হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সত্য বলে কথাটা মেনে নেব। এখন আল্লাহর কথা বলেননি তো, আমার রাসূল আল্লাহর কথা বলতে চলেছে, কিন্তু তার আগে প্রত্যেকে একটাই কথা বলেছিল, কি যে আমি আপনার কথা মেনে নেব। তারপরে আমার রাসূল বলেছিলেন, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রত্যেকে বলল মেনে নিলাম, আর আমি মুহাম্মদ তার রাসূল। প্রত্যেকেই বলল মেনে নিলাম। আল্লাহর খবর আসলো, মুখবির আমার রাসূল। প্রথমে রাসূল একটা মেনেছি, তবে নবী সত্য বলবে এটা মেনেছি। তারপরে আল্লাহর কথা বলেছে, যখন নবী বারহাক সত্য বলেছে, আমার আল্লাহ আছে, আমি মেনে নিই। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জাবালে আবু কুবাইস আমার রাসূল দাঁড়িয়ে কি বলেছিলেন, যে আমি যেটা তোমাদের বলতে চলেছি তোমরা মেনে নেবে তো? প্রত্যেকে বললে হ্যাঁ মানব। আগে কাটটা মানলেন? রাসূলেরটা আগে, রাসূলেরটা। আমার রাসূল বলেন আল্লাহ এক, মেনে নাও। আল্লাহ এক মেনে নিল। এখন রাসূলের কথাটাকে যদি কেউ না মানতো, যারা মানেনি তারা কাফের হয়েছে, আবু জেহেল হয়েছে। হ্যালো, যারা মানেনি তারা আবু লাহাব হয়েছে, যারা মানেনি তারা আপনার কি বলে দুশমনান ইসলাম হয়েছে।
আর যারা মেনে নিয়েছে তারাই তো আমরা হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তার শান নিয়ে তাই আলোচনা হবে, সহ্য হয় না। কখনো কখনো একবার মন্দিরের ঘন্টার মতো যে পারবে এসে বাজিয়ে দেবে, কখনো তসলিমা নাসরিন, ওটার নাম নিয়ে নিলাম। তারপরে আসলো বেশরম শর্মা, বুঝতে পারছেন না? বেশরম শর্মা বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিলে হেঁটেছিলাম, শরীর খারাপ অবস্থায়। তারপরে ওর সাথে সুর মিলিয়েছিল আর এক হ্যান্ডেল, না হ্যান্ডেল কি হ্যান্ডেল বলে না, হ্যান্ডেল না স্যান্ডেল না জিন্দ কি একটা বলে। আবার ইদানিং বার হয়েছে কি বিদেশি বিড়ি, কথা বুঝতে পারছেন? মানে কি একটা বার হয়েছে ইদানিং, সে আবার বাবা নাকি আমি শুনছি। তখন আমাদের ইয়ে তো বলবেই, কারণ বাবা হতে গেলে কোয়ালিফিকেশনের দরকার নেই। যদি শর্টকাট মেরে বড় হতে চাও তাহলে 7 পাস করে বাবা হয়ে পড়ছি লিখতে থাকো। এগুলো নিয়ে আমরা অত ঘাবড়াই না, কারণ জানি এরা এসেছে কি, এরা এসেছে রাসূলের বদনাম করতে। এদের কি বলবো? অনেক মুসলমানরাও তো আরম্ভ করে দিয়েছে রাসূলের দুর্নাম বদনাম করতে। আবার ইদানিং বার হয়েছে, কদিন আগে দেখলাম কি বলে, বুঝতে করেছি আমি ভুলে গেলাম।